আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অ্যাডোবি ফটোশপের টুলস বারগুলোর লাস্ট পার্ট আজকের পর্বতে আমি এটাকে শেষ করে দেব। আমি আর এটাকে বাড়াবো না। আমি আশা করব যে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি টুলসগুলো ব্যবহার। তো আমি এখন আগের মতো অ্যাপসটা ওপেন করে নিব। তো আপনারা যদি কেউ কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের মেবি আছে আর 6টা নাকি 5টা টুলস বার আছে। তো আজকের টুলস বারগুলো যেগুলো আমরা শিখবো, তার মধ্যে যেটা আছে সেটা প্রথমে যেটা শিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট। আর এটার জন্য আমাদের একদম অন্যরকম ছবি লাগবে। এটা আমরা শিখবো এই টুলস বারে শিখবো আমরা পিম্পল কিভাবে রিমুভ করে, তারপর দাগ ছোপ কিভাবে মুখে থেকে রিমুভ করে, আমরা এই টুলস বার দিয়ে শিখবো। তো আমরা এখন মুখে দাগ ছোপ বা পিম্পল আছে এমন একটা ছবি সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা আজকে যে টুলসটা ইউজ করব সেটা এই টুলসের ভিতরে আপনার স্বাভাবিকভাবে 3টা আছে। তো ফার্স্টটা যেটা সেটা একটু আমার থেকে কঠিন মনে হয়, আমি তেমন একটা দিয়ে গুছিয়ে পারি না। আমি সেকেন্ডটা যেটা আছে যেটা দিয়ে সেকেন্ডের কাজ কি, আপনি যে জায়গায় কাটবেন, কাটার পর একটা ফ্রেশ জায়গার মধ্যে ছেড়ে দিলে আপনার যে জায়গার মধ্যে পিম্পল বা যে জায়গার মধ্যে দাগ আছে ওটা ঠিক সেম জায়গাটার মতো হয়ে যাবে। আপনারা আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ এটা কি আপনার ফ্রেশ জায়গা যেটা, সেটা থেকে আপনি যেটা রিমুভ করবেন, আপনার পিম্পলগুলো রিমুভ করার পর ওই ফ্রেশ জায়গা ছেড়ে দিবে, তাহলে হয়ে যাবে। আমি এখন যে টুলসটা ইউজ করব এটার জন্য আমার ছবিটাকে একটু আমি ম্যাশড আপ করে দিয়েছি। তারপরে এই টুলসটার মধ্যে 2টা আছে টুলস। তো আমি যেটা ফার্স্টে ইউজ করবো সেটা হিস্ট্রি। এটা দিয়ে আপনি যে আমি আগে যে কাজগুলো করছি, যে দাগগুলো বসিয়েছি আমার পিকচারে বা কোনো রকম একটা ইফেক্ট পড়ে গেছে আমার পিকচারে, তো এটা রিমুভ করতে পারবে। এটা যদি আমি করে থাকি তাহলে রিমুভ করা যাবে। তারপর সেকেন্ডটা যেটা আছে, সরি আমি এটা ভুল করে স্ট্যাম্পার দিয়ে দিয়েছি। পরে সেকেন্ডটা যেটা আছে সেটা আর্ট। আপনি এই ছবিটা আপনি যেভাবে মুছবেন, এটা সম্পূর্ণ ছবি মুছে যাবে, কিন্তু একদম পুরো পেইন্ট যখন করে না মানুষ একদম জল রঙের মতো এরকম হয়ে যাবে। তো এটা আমার মনে হয় না খুবই একটা কাজের। নেক্সট টুলটা গার্ডিয়ান টুল। আর আমার এটা ভুল হয়ে গেছে, এটা আলাদা পেজে, আপনি যখন ব্যানার দেখেন না, ব্যানারে যে কালারগুলো হয় এটা সাধারণত এই গার্ডিয়ান টুল দিয়ে করা হয়। তো এটা আপনি সামান্য জাস্ট আপনার সাদা পেজ বা যে কোনো পেজের উপরে জাস্ট একটু টান দিবেন, তো আপনার ওই কালারটাও আপনার মন মতো সেট আপ করে নেবেন। এইখান থেকে উপর থেকেও নিচ থেকে উপর আপনারা এটা সেট আপ করে নিতে পারেন। এখন পেইন্ট বাকেট টুলটা ইউজ করবো। এটা এই পিকচার যে কোনো জায়গায় আপনি ক্লিক করলে ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের কালারের ন্যায় আপনার ছবিটার মধ্যে কালার চলে আসবে। এখন ছবিতে আমি কিভাবে সাদা করব, কিভাবে কালো করব, এটা আপনাদেরকে একটু উল্টপাল্টভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন করবে তখন এটা সুন্দরভাবে করবে। যে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা সাদা হয়ে যাচ্ছে। আবার আমি এই সাদা ছবিটাকে কালো করার জন্য নিচেটা ইউজ করতে পারি। এই টুলটার মধ্যে কীভাবে ছবিটাকে ব্রাইট করবেন, কিভাবে ডার্ক করবেন, এটা এই টুলসটার মেইন ইয়াটা। কিন্তু এখন আমি যেভাবে করেছি এইভাবে আপনারা অবশ্যই করবেন। আপনারা একটু সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আমরা বিভিন্ন ছবিতে দেখি পিছনের সাইডটা আপনার একদম ঘোলা থাকে। তো এটা আপনার বারোর যে সাইডটা আছে ওটা দিয়ে করা যাবে। আপনার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঘোলা থাকবে আর আপনার ফেসটা স্পষ্ট থাকবে। এটারও তেমন একটা কাজ নেই। আমরা যদি করতে চাই তো আমাদের পিকচারে এরকম এই টুলসটা ব্যবহার করতে পারি, নাহলে সাধারণত এই টুলসটা ব্যবহার করা তেমন হয় না। আর আমার এই ছবিতে তেমন একটা বোঝা যাচ্ছে না, তো আমি আবার আরেকটা ছবি ওপেন করে এখন আপনাদেরকে দেখাবো। ভালোভাবে যদি একটু দেখেন তাহলে দেখবেন যে আমি যে পিকচারে আমার পিছনের যে ফুলগুলো গাছগুলো আছে সেগুলো আস্তে আস্তে একদম ঝাপসা হয়ে যাচ্ছে। রিয়েল পেজে যেগুলো ফুটে উঠেছিল, কিন্তু এখন আমি যেটাকে এডিট করছি এটার মধ্যে এখন এগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই টুলসটার কাজই ঝাপসা করা। এনিওয়ে গাইজ, তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। আমি আশা করব যে আপনাদের এই ভিডিওগুলো কাজে লাগবে। আর আমি আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো 3টি পার্টে একটু স্লোলিভাবে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পেরেছি, বাট আমি আশা করব যে আপনারা বুঝতে পেরেছেন। তো আমার এই অ্যাডোবি টুলসের পার্টটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। 3টি পার্ট আমি শেষ করে দিচ্ছি। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন।